সকলের কাছে এটার কঠিন বিচার চাই। এই বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমার এই বাচ্চার কি পরিচয় বড় হবে? প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এমন একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী করতে যাচ্ছি, যে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলায়। একটি মুসলিম পরিবারের মুসলিম মেয়ে কীভাবে হিন্দু পরিবারের একটি সন্তান তার কোলে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল শুনবো এখন তার কাছ থেকেই। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিনা, আমার বাবার নাম হচ্ছে সেলিম শেখ, আমার বাড়ি হচ্ছে দিঘলকান্দি। আমি তো একেবারে স্কুলে পড়াশোনা করতাম। তো কিছু কিছু দরকারের কারণে বা মার্কেটের কারণে আমি বাজারে যাতায়াত করতাম। আমার পার্শ্ববর্তী এলাকায় স্বপন ঘোষ নামে তার ছেলে জয় আমায় খুব বিরক্ত করতো, ডিস্টার্ব করতো, প্রেমের প্রস্তাব দিত, খারাপ বাজে কথা বলতো। আমি ওই কথাতে রাজি হইনি। অনেক দিন ডিস্টার্ব করতো। একদিন ধুনটে যাওয়া অবস্থায় আমাকে মানে মিথ্যা প্রলোভন দিয়ে জোরপূর্বকভাবে আমাকে গাড়িতে উঠায় ঢাকায় নিয়ে গেছিল। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে আটকে রাখছিল এবং বিয়ের মুসলিম হওয়ার ছেলেটা ছিল হিন্দু। বিয়ের প্রলোভন দেখায় বলছে যে বিয়ে করবে মুসলিম হয়ে, কিন্তু ওখানে আমাকে আটকে রাখায় বিয়ে করেনি এবং আমাকে বাহিরেও বের হতে দেয়নি। তো এক পর্যায়ে আমাকে জোরপূর্বকভাবে আমার সাথে মেলামেশা করতো, মানে কথা দিতে থাকতো যে আমি মুসলমান হব, তুমি এখানে কিছুদিন থাকো, তারপর দেখি। তো আমাকে জোরপূর্বকভাবে প্রতি রাতেই আমার সাথে মেলামেশা করতো। এক পর্যায়ে 4-5 দিন থাকার পর আমাকে মারধর করে রুমে তালা আটকিয়ে ছেলেটা পালিয়ে চলে যায়। এক পর্যায়ে আমার বাড়ির যেখানে আমি ছিলাম ওখানকার লোকজন উদ্ধার করে, সেটা হচ্ছে ঢাকা জিরাবো থানা। ওখান থেকে উদ্ধার করার পর আমি যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার সমাজে আমাকে মেনে নেয় না এবং আমার বাড়িতে সমাজের উপর অনেক চাপ পড়ে যে একটা কাজ হয়েছে। তো পরে আমি কোথাও ঠাঁই পাই না, না ঠাঁই পাওয়ার কারণে আমি ওই অবস্থায় ভানুরাঙ্গাতে চলে যাই। ভানুরাঙ্গা চলে যাওয়ার পর ওরাও আমাকে বের করে দেয়। ওরা আমাকে নেয় না, বাড়িতে নেয় না, ওরাও আমাকে বের করে দেয় মারধর করার পর। আমি এসে অনেক মারধর করার পর আমি অনেক অসুস্থ হয়ে যাওয়ার পর আমি ধুনট হাসপাতালে আমি ভর্তি হয়ে থাকি। ভর্তি হয়ে থাকার পর আমি বিষয়টা থানাতে জানাই। থানাতে বলছে আপনার কোর্টে মামলা করার কথা বলছে। এক পর্যায়ে আমি যখন কোর্টে মামলা করি, মামলা করার পর আমাকে টেস্ট করায় মেডিকেলে। তারপর আমি মেডিকেলে থেকে আসার পর আমি জানতে পারি আমার পেটে বাচ্চা। তো ওই ছেলেটার কাস্টাডি হয়ে যায়। কাস্টাডি হয়ে যাওয়ার পরে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আমি যদি ওদের বাড়িতে যাই আমাকে মারধর করে ওরা বের করে দেয়। আমার সমাজে লোকজন আমাকে গ্রহণ করে না। তো ওই ছেলেটা 8 মাস জেলে ছিল। আমাকে আবারও সেই আগের প্রলোভন দিয়ে বের করে নিয়েছে। বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো যে বের করতে আমাকে, আমি আবার মুসলমান হব, বাবা মাকে ভালোভাবে বোঝায় আমি এগুলো করব। তো তুই আমাকে বের করতো। আমি এক পর্যায়ে আমি ঢাকা হাইকোর্টে যাই, ওর জামিন হওয়ার পরে আজ মানে 4 তারিখে বের হয়েছে। আজ এ পর্যন্ত মানে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমাকে কোনো খোঁজ খবরও নেয় না। আজ ওর বাচ্চা আমার কোলে। তো আমি কোথাও ঠাঁই পাচ্ছি না, মানে কোথাও জায়গা নাই আমার। সমাজ থেকে মানে না, ওদের বাড়িতে গেলে ওরা মারধর করে বের করে দেয়। আপনি আসলে কি করতে চাচ্ছেন? আমি এটার কঠিন বিচার চাচ্ছি। ওর বাড়িতে আপনি গেছিলেন? হ্যাঁ গেছিলাম, আমাকে বের করে দিছে। আমি গতকালও গেছিলাম, আমাকে ওরা ধাক্কাধাক্কি করছে ছেলের বাবা, এবং ছেলে পালিয়ে চলে গেছে। আমাকে আর কোনো খোঁজ খবর নেয়নি, বা আমি ওদের এলাকার চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানও আমার কোনো দায়িত্ব নেয়নি। চেয়ারম্যানও কোনো বিচার দেয়নি, আমাকে মায়া করে দিছে, বলছে তুমি চলে যাও, তুমি তোমার যা ইচ্ছা তুমি করো, আমরা এটার ভিতরে যেতে পারবো না। তো আমি এই বাচ্চা নিয়ে কই যাবো? আজ আমি আমার বাড়িতেও যেতে পারি না, ধুনটে থাকি, ভাষা পড়া নিয়ে কে চালায় আমাকে, আমি কেমনে চলি? দর্শক মণ্ডলী, আপনারা তার কথাটা শুনতে পারলেন।
আমরা যতটুকু জানতে পারছি যে হিন্দুত্ববাদী আগ্রাসনের একটি ধাপ হিসেবে বাংলাদেশের এখন অনেক জায়গাতেই এই কাজটি হচ্ছে। অনেক হিন্দু ছেলে আছে যারা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু বানিয়ে বিয়ে করে ফেলছে। আবার অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে যে হিন্দু ছেলেরা মুসলমান হওয়ার প্রলোভন দিয়ে তারা মুসলিম মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে যায়, তারপর দেখা যায় যে তারা মুসলমান হয় না, অথবা মুসলমান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সহবাস করে তাদের পেটে বাচ্চা দিয়ে তারা পালিয়ে যাচ্ছে, বা একরকম বাধ্য করে মুসলমান মেয়েদেরকে হিন্দু বানাচ্ছে। তো আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বসবাস করি যেখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আমরা পাশাপাশি সহাবস্থান করি। তা আমরা কখনোই চাইব না যে কারো ধর্মের উপরে আঙ্গুল উঠুক। আমরা কখনোই চাইব না যে কোনো মুসলিম হিন্দুর মধ্যে বিদ্বেষ ঘটুক, একটা সাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি হোক। আমরা চাই সবাই মিলেমিশে একত্রে বসবাস করতে, কিন্তু সেই সঙ্গে সকলের কাছে অনুরোধ যে এই যে হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন তারা আপনাদের ধর্মের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক করেন, বিয়ে শাদী করেন। যদি কেউ স্বইচ্ছায় ধর্ম ত্যাগ করতে চায়, ধর্মান্তরিত হতে চায়, সেটা তার ব্যাপার, কিন্তু মানুষকে এভাবে প্রলোভন দিয়ে তার জীবন নষ্ট করে কারো লাইফ নিয়ে খেলার অধিকার তো কাউকে দেওয়া হয় নাই। আজকে এই মেয়েটার ঠাঁই কোথায়? সে মুসলিম ঘরের মেয়ে হয়ে একটা হিন্দুর বাচ্চা তাকে কোলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এর একটা উপযুক্ত বিচার তার সঙ্গে আমরাও চাচ্ছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সকলে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।